নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার বিবাহে বাধা আসছে কেন, কেন আপনার বিয়েতে দেরি হচ্ছে, আর কবে আপনার বিয়ে হবে, এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি নামের ফার্স্ট লেটার রেখেছি, আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে এ ডি জি জে এম পি এস ভি ওয়াই, এটা পাইল নাম্বার 1। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে বি ই এইচ কে এন কিউ টি ডব্লিউ জেড, যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে সি এফ আই এল ও আর ইউ এক্স, যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। কেন আপনাদের বিয়েতে দেরি হচ্ছে, কেন বাধা আসছে। পাইল নাম্বার 1, নাইট অফ কাপস, আপনাদের লাইফে কেউ থাকতে পারে যাকে হয়তো এখনও মানে আপনি কাউকে কেউ আছে হয়তো যাকে আপনি ভালোবাসেন, তাকে হয়তো আপনি এখনও বলে উঠতে পারেননি, বা এখানে একটা মানে অন্যরকম আমি দেখতে পাচ্ছি যে কেউ থাকতে পারে আপনাদের জীবনে। 4 অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন। পাইল নাম্বার 1 যেটা আমি বললাম, আপনি বিয়েটাকে না রেজিস্ট করছেন এই জন্য যে কেউ দু রকম মেসেজ দেবো আমি এখানে, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। এক তো আমি দেখতে পাচ্ছি কেউ থাকতে পারে যাকে আপনি মানে মনের কথা জানাতে পারছেন না বা ব্যাপারটা এগোচ্ছে না, এরকম হতে পারে। আর একটা হতে পারে যেটা হচ্ছে আপনি চাইছেন লাভ ম্যারেজ করতে, বাট সেরকম কেউ আপনার জীবনে এখনও আসেনি, সেই জন্য আপনি বিয়েটাকে রেজিস্ট করছেন। সেই জন্য আপনার জীবনে এই হুইল অফ ফরচুন, এই যে একটা শুভ পরিবর্তন, সেটা আটকে রয়েছে। আপনি ভীষণ হয়তো রোমান্টিক টাইপের মানুষ, কিন্তু সেই অর্থে রোম্যান্স আপনার জীবনে হয়তো আসেনি। কাউকে যদি আপনি পছন্দ করে থাকেন মানে সেই অর্থে আপনি হয়তো তাকে আপনার মনের কথা জানাতে পারেননি, বা মানে আপনি চান হয়তো লাভ ম্যারেজ করতে, সেই লাভ আপনার জীবনে আসেনি। কেউ আপনার জীবনে থাকুক বা না থাকুক, সেই অর্থে প্রেম আপনার জীবনে আসেনি। সেই জন্য আপনি মানে হয় না যে কাউকে দেখে মনে হলো যে আমি একেই আমি বিয়ে করতে পারি, সেরকম একটা ব্যাপার আপনার মধ্যে এখনও আসেনি। তার চাইতেও বড় কথা আমার এটা মনে হচ্ছে যে আপনারা লাভ ম্যারেজ করতে চান, বা কেউ আছে আপনার জীবনে যাকে আপনি এখনও বলে উঠতে পারেননি, বা বললেও হয়তো সেখান থেকে সে রেজিস্ট করে দিয়েছে, বাট আপনি তো লাভ ম্যারেজই চান। তো এই কারণে হয়তো আপনার বিয়েটা এই মুহূর্তে হচ্ছে না। তো দেখব কবে কিভাবে আপনার বিয়ে হবে। Strength, the Hermit, the Emperor, bottom of the deck এসেছে Knight of Pentacles, একটা সময় আসবে যখন একটা
কি বলবো, একটা হারমিট, একটা সেলফ রিফ্লেকশন। হ্যাঁ, আপনি সত্যিই একাকিত্বে ভুগবেন, আর মানে মনে হবে যে না এবার আমাকে আপনি আপনার একাকিত্বটাকে আর এনজয় করবেন না। হ্যাঁ, সেই সময় মনে হবে যে না লাইফে কাউকে আনা উচিত। হ্যাঁ, আপনার মধ্যে সেই সেই স্ট্রেংথ আসবে, যেই এখানে আপনি আটকে রয়েছেন, মানে একটা ব্যাপার আছে আপনার মধ্যে। হ্যাঁ, একটা একটা মানে ওই লাভ ম্যারেজ করার, হ্যাঁ, মানে মনের মতন কাউকে খুঁজে পাওয়ার এরকম একটা ব্যাপার আছে, যার জন্য আপনি বিয়েটাকে রেজিস্ট করছেন। হ্যাঁ, মানে বাট আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে না সেই ব্যাপারটা আসবে যেদিন আর আপনি নিজের একাকিত্বটাকে আর এনজয় করবেন না, তখন মনে হবে যে না এবার লাইফে স্টেবল হওয়া প্রয়োজন। হ্যাঁ, আপনার মধ্যে সেই স্ট্রেংথটা চলে আসবে, যার জন্য ঠিক ঠিক যার জন্য আপনি এই মুহূর্তে বিয়েকে রেজিস্ট করছেন। হ্যাঁ, তার ঊর্ধ্বে যাওয়ার সেই স্ট্রেংথটা আপনার মধ্যে আসবে, এবং আপনি সেই পাওয়ারফুল, মানে বিয়ে করবেন, হ্যাঁ, যে একটা মানসিক প্রস্তুতি, সেই পাওয়ার এম্পারার, হ্যাঁ, সেই জায়গায় আপনি যাবেন যে না এবার আমি এই রেসপন্সিবিলিটিটা আমি এবার নিতে পারি। এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের জন্য জুলাই আগস্ট, এটা তো আগস্ট চলছে, তাছাড়া মার্চ এপ্রিল, এই সময়গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগস্ট আর হচ্ছে মার্চ এপ্রিল। তবে হ্যাঁ, আচ্ছা, তাছাড়াও এখানে হারমিটও আছে, তো আগস্ট সেপ্টেম্বর আর আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ, সামনের মাসটাও, মানে আগস্টে চলছে, সেপ্টেম্বর মাসটাও আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই সময়গুলো আপনারা দেখতে পারেন। ওকে, তবে আমি একটা কথা বলবো, আমি যতই মানে এই সময়গুলো বলি না কেন, এটা তো কালেকটিভ রিডিং, সবার জন্য, সবার যে এই মাসে বিয়ে হবে বা সবার জন্য যে, মানে ডিপেন্ড করছে যে এই যে আমি বললাম যে আপনি একটা সময় ফিল করবেন, হ্যাঁ, যে সেদিন আপনি আপনার এই একাকিত্বটাকে আর এনজয় করবেন না, যে কারণে আপনি বিয়েটাকে রেজিস্ট করছেন। হ্যাঁ, একটা সময় আসবে, সেই স্ট্রেংথটা আপনার মধ্যে আসবে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সেই পাওয়ার, হ্যাঁ, যে না এবার আমার বিয়ে করা উচিত, বা এবার আমাকে মানে এবার আমাকে স্টেবল হতে হবে, মানে লাইফে এবার আমাকে সেটেল হতে হবে। হ্যাঁ, এই জায়গায় আপনি যাবেন। হ্যাঁ, তো ডিপেন্ড করছে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। তবে যে এই সময়গুলো বললাম, আগস্ট সেপ্টেম্বর মার্চ এপ্রিল, হ্যাঁ, এই সময়গুলো আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর নাইট অফ প্যান্টিকলসের না গতি ভীষণ কম, যদি আপনাদের স্পিড, আপনাদের গতি, মানে বিয়ে খুব তাড়াতাড়ি হবে এরকম যদি বলি, সেটা আমার মনে হচ্ছে না, কারণ এখানে নাইট অফ প্যান্টিকল এসছে। এই পাইলে এরকম অনেক মানুষও আছে যারা না রোম্যান্টিক, সেই অর্থে, মানে যারা জীবনটাকে উপভোগ করতে পছন্দ করেন। হ্যাঁ, লাইফে নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে চান। হ্যাঁ, জীবনটাকে মানে ভালোভাবে উপভোগ করতে চান। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে। হ্যাঁ, যে ওরকম মানুষ না আপনারা, না যে তাড়াতাড়ি বিয়ে করে নেব, ফ্যামিলি করে নেব, ওরকম না, আপনারা না জীবনটাকে এনজয় করতে চান, ভীষণ রঙিন মানুষ আপনারা। হ্যাঁ, মানে এই মুহূর্তে যদি আপনাদের বিয়ে না হয়, হ্যাঁ, আপনারা যে খুব যে আপনারা স্যাড, তার জন্য খুবই যে দুঃখী হয়ে বসে আছেন তাও না, ভীষণ কালারফুল মানুষ আপনারা। হ্যাঁ, বাট একটা সময় আসবে যে সময় আপনার মনে হবে যে না আমার বিয়ে করাটা প্রয়োজন, সেদিন আর আপনার হয়তো নিজের একাকিত্বটাকে আপনি আর এনজয় করবেন না। হ্যাঁ, মনে হবে যে না এই রেসপন্সিবিলিটিটা আমি নিতে পারি, এরকম আমি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তো যেই সময়গুলো বললাম, এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বাট ডিপেন্ড করছে আপনি আপনার জার্নির কোথায় দাঁড়িয়ে, হ্যাঁ, কখন আপনি এই যে এই রিয়েলাইজেশনটা কতখানি আপনার মধ্যে আসছে, তার উপর ডিপেন্ড করবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, কেন বিবাহে বাধা আসছে, কেন দেরি হচ্ছে আপনাদের বিয়েতে? জাস্টিস। আচ্ছা, এখানে কেউ কেউ হয়তো আইনি কোনো সমস্যায় জড়িয়ে আছেন, মানে ঘেঁটে আছেন। আইনি কোনো সমস্যায় হয়তো আপনি ঘেঁটে আছেন। এখানে কেউ হয়তো সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন। এই মানে আইনি জটিলতা থেকে না বেরোতে পারলে হয়তো আপনি বিয়ে করতে পারবেন না, এরকম একটা ব্যাপার আছে। সিক্স অফ ওয়ান্স, চ্যারিয়ট, দুটো ছবিতে দেখুন বেশ হাত তুলে একেবারে মানে রেডি বিয়ের জন্য, কিন্তু এখানে মেন বাধা হচ্ছে জাস্টিস। এই পাইলে না বেশ কিছু মানুষ আছেন, মানে আপনারা পারলে এখনই বিয়ে করে নেবেন, কিন্তু আইনি কিছু সমস্যা আছে এখানে, হ্যাঁ, যেগুলো মানে না কাটাতে পারলে আপনারা বিয়ের জন্য এগোতে পারছেন না। বেশ কিছু মানুষ এই পাইলে হয়তো সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন। আর তাছাড়াও এখানে বটম অফ দ্য ডেকে এখানে এসেছে দ্য লাভার্স। আমার হাতে এগুলো কিসের কালো কালো দাগ আমি এখন দেখছি। আচ্ছা, যাই হোক, তো বেশ কিছু মানুষ আমি এখানে এমনও দেখতে পাচ্ছি যারা মানে বিয়ের আপনাদের পার্টনার হয়তো আছে, হ্যাঁ, কারণ এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য লাভার্স, তো হয়তো আপনাদের পার্টনার আছে, হ্যাঁ, কিন্তু তার কাছে যাওয়াটা মানে আপনার জন্য মানে একটু অবস্ট্যাকল আছে, হ্যাঁ, আপনার যে কাউন্টার পার্ট আছে, হ্যাঁ, তার কাছে যাওয়াটা একটু মানে ডিফিকাল্ট। এটা না পাস্ট লাইফ কর্মা। পাইল নাম্বার 2 আপনাদের জন্য একটা স্পেশাল মেসেজ আমি পাচ্ছি। বেশ কিছু মানুষের এখানে কর্মা, হ্যাঁ, কিছু কর্মা আছে যেগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। দেখুন, আমাদের পাস্ট লাইফ কিছু কর্মা থাকে। আমরা অনেক সময় বলি যে এত কষ্ট কেন পাচ্ছি আমি, হ্যাঁ, মানে এত পাপ তো আমি করিনি। আপনি এই জন্মে করেননি, হয়তো আগের জন্ম করেছেন। এখানে আমি দুটো মেসেজ পাচ্ছি। এখানে বেশ কিছু মানুষের আইন সংক্রান্ত কোনো ঝামেলা আছে যেখানে আপনি জড়িয়ে পড়েছেন, সেখান থেকে না বেরোলে আপনি বিয়ের জন্য এগোতে পারছেন না। আর একটা আমি বলতে পারছি, আপনার কাউন্টার পার্ট আছে, হ্যাঁ, কাউন্টার পার্ট এই পাইলে বেশ কিছু মানুষ টুইন ফ্লেম জার্নিতেও আছে। বেশ কিছু মানুষ আছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। আর কি বলবো, তো সেক্ষেত্রে কিছু কর্মা আপনাদেরকে মানে করতে হবে, হ্যাঁ, পাস্ট লাইফ কিছু কর্মা এরকম কিছু আপনাদের ব্যাপার আছে। সেই কর্মা ক্লিয়ার না করলে আপনাদের ম্যারেজ কিন্তু একটু ডিলেই হবে। বলে না, সঠিক সময় না হলে, ভাগ্যে না থাকলে সেটা আমরা কি করে পাবো। তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য এই ব্যাপারগুলো মানে চলে আসছে। এখানে কিছু কর্মা আছে আপনাদের, পাস্ট লাইফ কোনো কর্মা বা সোল কন্ট্রাক্ট, হ্যাঁ, আপনার বিয়ে আপনার সোল কন্ট্রাক্টের সাথে হয়তো জড়িত। কিছু কন্ট্রাক্ট হয়তো আপনি নিয়ে এসছেন। মানে দেখুন না, সিক্স অফ ওয়ান্স অ্যান্ড দ্য চ্যারিয়ট, আপনি পারলে এখনই তাকে বিয়ে করবেন। দ্য লাভার্স, আপনি হয়তো তাকে চেনেনও, সে হয়তো আছে আপনার জীবনে, হ্যাঁ, কিন্তু আপনি যেতে পারছেন না সেখানে। কেন? কিছু অনেক অবস্ট্রাকল আছে, তার কাছে যেতে গেলে আপনাকে অনেক অবস্ট্রাকল পেরিয়ে আপনাকে যেতে হবে। এই অবস্ট্রাকলগুলোকে পেরোনোই হচ্ছে আপনার কর্মা রিলিজ। এই কর্মাগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো এরকম আমি এনার্জি পাচ্ছি পাইল নাম্বার 2, এই জন্য আপনাদের বিয়েতে ডিলে হচ্ছে। হ্যাঁ, এইখানে বেশ কিছু টুইন ফ্লেমও আছে।
আপনারা হয়তো বিয়ের জন্য রেডি, আপনারা বিয়ে করতে চান, কিন্তু বিয়েতে আপনাদের দেরি হচ্ছে এই কারণে বেশ কিছু মানুষ তো আইন সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে আছেন, আর যারা আইন সংক্রান্ত কোনো ঝামেলা জড়িয়ে নেই, এখানে কর্মা কিছু আছে। হ্যাঁ, এখনও আপনাদের আরও কর্ম করতে হবে। হ্যাঁ, কিছু সোল কন্ট্রাক্ট নিয়ে এসেছেন আপনারা, সেগুলো ক্লিয়ার করতে হবে। ওকে, আগে সব ব্যাপারটাকে ব্যালেন্সে আনতে হবে, তারপর আপনার মানুষটির সাথে আপনার ম্যারেজ হবে বা ইউনিয়ন হবে। তো আমি দেখব কবে হবে আপনার বিয়ে। টেম্পারেন্স, এই যে বললাম ব্যালেন্স, 10 of swords and the sun, একটা সাইকেল, হ্যাঁ, একটা পেইনফুল সাইকেল এন্ড হবে আপনার জীবনে, একটা পেইনফুল সাইকেল এন্ড হবে। অনেক আনহেলদি এনার্জি যেগুলো আপনাকে রিলিজ করতে হবে। আপনাদের না অনেক ইনার ওয়ার্ক করতে হবে পাইল নাম্বার 2। অনেক ইনার ওয়ার্ক করতে হবে। অনেক আনহেলদি এনার্জি আপনার আশেপাশে, হ্যাঁ, কিছু নেগেটিভিটি, হ্যাঁ, যেগুলো হয়তো আপনাকে মানে ঠিক করতে হবে। হ্যাঁ, অনেক মানে দেখুন, এটা না সূর্য মানে অন্ধকার, মানে হয়তো আপনার আশেপাশে অনেক অন্ধকার, একটা ডার্ক সাইড, হ্যাঁ, কিছু হয়তো আছে যেগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনাকে অনেক এনার্জি হিল করতে হবে। একটা পেইনফুল সিচুয়েশান, হ্যাঁ, একটা সাইকেল আপনার জীবনে এন্ড হবে। হ্যাঁ, পুরো ব্যালেন্সে আসবেন আপনি, দেন হয়তো আপনার জীবনে বিয়ে হবে। তবে এই পাইলে অনেক মানুষের বিয়ে নাও হতে পারে, কেন কি খুব সত্যি কথা বলতে আমি না এখানে মানে এর আগে মানে টুইন ফ্লেম এনার্জি পাচ্ছি। তো টুইন ফ্লেমদের যে বিয়ে সবার হবে তা কিন্তু নয়। পাইল নাম্বার 2, এই পাইলে অনেক মানুষের বিয়ে নাও হতে পারে, তাদের ইউনিয়ন হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু বিয়ে ম্যারেজ অবধি ব্যাপারটা নাও গড়াতে পারে। আর টেম্পারেন্স একটা হিলার হতে পারে, আপনি কোনো হিলিং প্রফেশন, একটা একটা পবিত্র একটা এনার্জিতে আপনি হয়তো পৌঁছে যাবেন। আপনার যে কাউন্টার পার্ট, হ্যাঁ, তিনি আপনাকে একটা ডেস্টিনিতে পৌঁছে দেবেন, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন। হ্যাঁ, কিন্তু অনেকের ম্যারেজ এই পাইলে না নাও হতে পারে, খুব সত্যি কথা, অনেকের নাও হতে পারে। বাট দ্য টাওয়ার, এই মানে এই যে মানে আপনার চারপাশে যে অনেক নেগেটিভিটি আছে, এগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনাকে ক্লিয়ার করাবে। এই জার্নিটা আপনাকে এই জায়গায় আপনাকে নিয়ে যাবে। একটা সাইকেল আপনি এন্ড করবেন, একটা পেইনফুল সাইকেলকে আপনি এন্ড করবেন, আপনার হাত দিয়ে সেটা হবে। এটাও একটা আপনাদের হাত দিয়ে না অনেক পবিত্র কাজ হবে। পাইল নাম্বার 2, সবার বিয়ে হবে না সেটাও আমি বলছি না, বা সবার বিয়ে হবে সেটাও আমি বলছি না, এটা কালেকটিভ রিডিং। হ্যাঁ, কারো হবে কারো হবে না, আমি তো জানি না না, যার যার সোল কন্ট্যাক্টে ম্যারেজ লেখা আছে তাদের হবে, যাদের নেই তাদের হবে না। হ্যাঁ, এটা সত্যি কথা। টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে না, তাদের সবার কাউন্টার পার্টের সাথে বিয়ে নাও হতে পারে। এটা মাথায় রাখবেন। 5Dতে হয়তো তাদের ইউনিয়ন হয়ে যায়, 3Dতে তাদের বিয়ে নাও হতে পারে, বাট আপনার গন্তব্যে এই মানুষটি আপনাকে পৌঁছে দেবে। এই টেম্পারেন্স, এই এনার্জিতে আপনি চলে যাবেন। আপনার আশেপাশে যা নেগেটিভিটি আছে, হ্যাঁ, যে সমস্ত আনহেলদি এনার্জিকে আপনি হোল্ড করে রেখেছেন, সেগুলো আপনি সব ক্লিয়ার করবেন, আপনি আপনার বেটার ভার্সন হয়ে উঠবেন। এই পাইলটা না অনেক স্পিরিচুয়াল মানুষরা আছেন এই পাইলে। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3,
কেন আপনার বিয়েতে বাধা আসছে? কিং অফ সোর্স, টেন অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, এস অফ ওয়ান্স, এখানে ফ্যামিলিগত কারণ আছে। হ্যাঁ, বেশ কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি এখানে পরিবারও হয়তো আপনার বিয়েতে বাধা হয়ে যাচ্ছে, যার জন্য আপনি অ্যাকশান নিতে পারছেন না বিয়ের জন্য। এটাও গোল, এটাও গোল। দুটো কার্ড দেখুন, অর্ধ মানে এই সাইডটা কাটা গেছে, এই সাইডটা কাটা গেছে, আমি এখনই খেয়াল করলাম। তো টেন অফ কাপস ফ্যামিলি কথা বলে। হ্যাঁ, এখানে পরিবার কোনোভাবে এখানে না পরিবারও দায়ী, আপনাদের যে বিয়ে হচ্ছে না তার জন্য পরিবারও দায়ী। আচ্ছা, আমি এখানে এস অফ ওয়ান্স বটম অফ দ্য ডেকে এসেছে, আর এখানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড, টেন অফ কাপস, কিং অফ সোর্স। তো এখানে পরিবার তো ফার্স্ট টাইম প্রথম কথা আমি পাচ্ছি, পরিবার কোনো না কোনোভাবে আপনাকে মানে পরিবার থেকে আপনি কোনোভাবে মানে সেভাবে একটা আপনার বিয়ে নিয়ে হয়তো পরিবার থেকে হয়তো সেভাবে ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, তারা হয়তো ইন্টারেস্ট দেখায় না, বা আপনিও মানে কিং অফ সোর্স, আমার কেন জানি মনে হচ্ছে আপনিও হয়তো এই মানে বিয়ে বা মানে আপনিও না এই সমস্ত বন্ধনে হয়তো বাধাও পড়তে চান না। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু দেখব কবে হবে আপনার বিয়ে, আমি আর একটু ক্লিয়ার করে বলবো। দ্য লাভার্স, থ্রি অফ ওয়ান্স, টু অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকে এসেছে সেভেন অফ কাপস, কনফিউশন কাটিয়ে উঠতে হবে আপনাকে। সেভেন অফ কাপস, আপনি না বিয়ে নিয়ে হয়তো না কনফিউজ, আমি এখানেও বললাম অনেক ক্লিয়ারিটি, মানে অনেক ব্যাপার নিয়ে আপনাকে না ক্লিয়ার হতে হবে। বিয়ে নিয়ে অনেক ব্যাপার নিয়ে আপনাকে ক্লিয়ার হতে হবে। বিয়ে কখন হবে, এখানেও দ্য লাভার্স আসছে। এখানে না চয়েস, আপনাদের বিয়ের জন্য আপনাদের চয়েস ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, আমি যেটা দেখতে পাচ্ছি। থ্রি অফ ওয়ান্স, কাউকে দেখে আপনার মনে হবে যে না এই আমার কাউন্টার পার্ট, একেই আমি বিয়ে করতে পারি। এখন তো কনফিউশন আছে। হ্যাঁ, এতগুলো কাপস হতে পারে, আপনি অনেক কাপস মানে অনেক অপশান থাকতে পারে আপনার জীবনে, বা নাও থাকতে পারে, বা হতে পারে আপনি অনেক কিছু ভাবছেন বিয়ে নিয়ে। হ্যাঁ, এরম হবে ওরম হবে। হ্যাঁ, কিন্তু যখন সেই মানুষটি আপনার সামনে আসবে, যখন এই ক্লিয়ারিটিগুলো চলে আসবে যে আরে এই তো সেই যাকে আমি বিয়ে করতে পারি, তখনই আপনার বিয়ে হবে। ব্যাপারটা অ্যাকচুয়ালি এইরকম। এখন আপনি না বিবাহ বন্ধনে খুব একটা বাধাও যে পড়তে চান তাও না। আর এখানে ফ্যামিলি এইসব থেকে হয়তো আপনি মানে
হয়তো ওই সব ব্যাপারে হয়তো আপনি অতটা ইন্টারেস্টেড নন। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি পরিবার আপনার বিয়ের জন্য একটু বাধা, মানে পরিবার তরফ থেকেও হয়তো সেইভাবে একটা বাধা আমি দেখতে পাচ্ছি পরিবারের তরফ থেকে। তো আপনি বিয়ে নিয়ে যখন ক্লিয়ার হয়ে যাবেন, মনে হবে যে হ্যাঁ এই আমার কাউন্টার পার্ট, কোনো কনফিউশন থাকবে না, দেন আপনাদের বিয়ে হবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রিডিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।